মূসকটা যে চেঞ্জ হলো, এটি যদি আমরা এখন দেখি যে এটির ফরম্যাটটা কি, এখানে দেখবেন যে আপনার যে এসআরও দিয়ে চেঞ্জ আসছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মূসক এবং সম্পূরক শুল্ক প্রজ্ঞাপন, এটি হচ্ছে 27 মে 2024, এসআরও নম্বর 135 আইন 2024/241 মূসক, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সালের 135 ধারা। 135 ধারা হচ্ছে যে ধারা বলে এনবিআর কে পারমিশন দেয়া আছে যে রুলস তৈরি করবার জন্য। 135-এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো। কি করা হলো? বিধি, এই 2016 সালে যে বিধিমালা, সেই বিধির 38 নম্বরে উপবিধি 1-এ উল্লেখিত দফা ক্ষয়ের শব্দগুলি বন্ধনী এবং বর্ণ বিলুপ্ত হলো। অর্থাৎ এখানে কি ঢুকেছে সেটা আপনাকে বলছি। এখানে আগে ছিল হচ্ছে যে কোনো ক্রেতার ক্ষেত্রে নাম লিখতে হবে, এখন বলা হচ্ছে সরবরাহ মূল্য। যদি আপনি কোনো প্রোডাক্ট আপনি সরবরাহ করেন, সরবরাহ মূল্য 25,000 টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা এবং ব্যবসা শনাক্তকরণ সংখ্যা অর্থাৎ বিজনেস বিন নাম্বারটা মেনশন করতে হবে। তো সেটা কিরকম আপনারা যদি দেখেন যে আগের যে 6.3 ছিল সেই জায়গায় চেঞ্জ আসছে এখানে। এই যে পণ্য বা সেবার বর্ণনা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড সহ এখানে ঠিক আছে। হ্যাঁ, চ্যালেঞ্জটা কোথায় আসছে? চ্যালেঞ্জটা আসছে হচ্ছে যে এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনার ক্রেতার বিন আগে প্রযোজ্য ক্ষেত্রে বলা ছিল না, এখন যদি 25,000 কোটি টাকার উপরে হয় তাহলে ম্যান্ডেটরি দিতে হবে, আর 25,000 টাকার নিচে হলে এটা না দিলেও চলবে। সো এই সকল আপনার বিষয়গুলো চেঞ্জ আসছে। এটা হচ্ছে আমরা দেখেছেন যে এই প্রজ্ঞাপনটা 1 জুলাই 2024 হইতে কার্যকর হইবে, অর্থাৎ তখন থেকে কিন্তু এই যে প্রযোজ্য ক্ষেত্রে এই কথাটা চেঞ্জ আসছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে।